বাদামি গাছফড়িং বা ব্রাউন প্ল্যান্ট হুপার একটি ব্যাপক ক্ষতিকর একটি পোকা। বিভিন্ন জায়গায় কারেন্ট পোকা বা ফুলকি পোকা নামেও পরিচিত। ধান চাষীদের অন্যতম বড় সমস্যা হচ্ছে বাদামি গাছফড়িং। এরা গাছের গোড়ায় বসে রস চুষে খায়, ফলে ধান গাছ দুর্বল হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, শেষে শুকিয়ে যেতে পারে। অনেক সময় পুরো জমি নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় হুপার বার্ন। বাদামি গাছফড়িং খুব দ্রুত বংশ বিস্তার করে, বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এদের আক্রমণ বেশি দেখা যায়। এরা গাছের গোড়ায় রস চুষে খায় না শুধু, এরা ভাইরাস জনিত বিভিন্ন রোগও ছড়ায়। তাই ধান চাষীদের জন্য এ পোকা দমন অত্যন্ত জরুরি। এ পোকার আক্রমণ কিভাবে দমন করবেন? প্রথমে মনে রাখতে হবে, ধান রোপণের সময় লাইনে রোপণ করতে হবে। 10 লাইন পর পর 1 লাইন ফাঁক দিতে হবে, যেটাকে বলা হয় লঘু পদ্ধতি। তাহলে জমিতে পর্যাপ্ত আলু বাতাস প্রবেশ করবে এবং এই পোকার আক্রমণ অনেকটাই কম হবে। জমিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না, সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে। অতিরিক্ত নাইট্রোজেন সার গাছকে বেশি সবুজ করে, এতে এই বাদামি গাছফড়িং এর আক্রমণ বৃদ্ধি পাবে। জমিতে পানি জমে থাকতে দেওয়া যাবে না, পানি ছেড়ে দিতে হবে, শুকিয়ে দিতে হবে। যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সেই জমি বিলি দিয়ে ফাঁকা করে দিতে হবে, যাতে আলো বাতাস প্রবেশ করে। জমিতে আলোক ফাঁদ ব্যবহার করে এই পোকার উপস্থিতি নির্ণয় করা যায়, এবং যদি এই পোকা দেখতে পাওয়া যায় তাহলে এটা তাড়াতাড়ি পোকা দমনের ব্যবস্থা নিতে হবে। প্রাকৃতিক শত্রু পোকার বিভিন্ন প্রাকৃতিক শত্রু যেমন মাকড়সা, লেডিবার্ড বিটেল, ভুলতা, এই যেগুলো উপকারী পোকা আছে সেগুলো সংরক্ষণ করতে হবে। এই ব্যবস্থাগুলো নেওয়ার পর এরপরও যদি পোকার আক্রমণ না দমন হয়, সর্বশেষ ব্যবস্থা হিসাবে ইমিডাক্লোপ্রিড, এসিফেট, বাইফেনথিন জাতীয় ওষুধগুলো, দামি দামি ব্র্যান্ডের ওষুধ সঠিক মাত্রায়, সঠিক নিয়মে, সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। তবে এই ওষুধ প্রয়োগের সময় অবশ্যই মেশিনের যে নজেল সেটা গোড়ার দিকে দিতে হবে, কারণ এই পোকাগুলো ঝাঁকে ঝাঁকে গোড়ায় রস চুষে খায়। যাতে এই পোকার শরীরে ওষুধগুলো প্রয়োগ হয় সেই জন্য গোড়ার দিকে নজেল দিতে হবে। জমিতে যে বিলি দিয়ে জায়গা করা হবে, লঘু থাকবে, সেই লঘু দিয়ে দুই পাশে এই নজেল গোড়ার দিকে ধরতে হবে। এর ফলে কিন্তু পোকা সহজে দমন করা যাবে। তাহলে বন্ধুরা, এই বাদামি গাছফড়িং যদি রূপামন মৌসুমে আমরা দমন করতে চাই তাহলে সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেমন লাইন লঘু পার্চিং, যাতে জমিতে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করতে পারে। আক্রান্ত হলে যাতে বিলি দিয়ে ফাঁকা করে দেওয়া যায়। আলোক ফাঁদের মাধ্যমে পোকার উপস্থিতি জেনে ব্যবস্থা নিতে হবে, এবং সর্বশেষ ব্যবস্থা হিসেবে সঠিক মাত্রায় সঠিক ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলেই এই পোকা দমন সহজ হবে। সেই জন্য এই রূপামন মৌসুমে যাতে হুপার বার্ন বা এই বাদামি গাছফড়িং যাতে হুপার বার্ন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং এই পোকা আমরা সঠিকভাবে দমন করি, তাহলে আমাদের ফলন ভালো হবে এবং ঘরে সোনালী ফসল উঠবে। তো সবাই ভালো থাকো। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে।